হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস। প্রশ্নটি রয়েছে ৭২ জন ছাত্রের মধ্যে আকাশের স্থান নিচের দিক থেকে ৪২তম, তবে উপর থেকে আকাশের স্থান কততম হবে? এই প্রশ্নটি আমরা সলভ করব, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। আকাশের স্থান হলো ৪২তম, অর্থাৎ আমরা ৭২ থেকে যদি ৪২ মাইনাস করি তাহলে ৩০ আসবে। এবার আকাশের স্থান নিচের দিক থেকে ৪২তম হলে অর্থাৎ আকাশের উপর মোট ৩০ জন ছাত্র রয়েছে। এই জন্য আকাশের স্থান ৩০-এর সঙ্গে আমরা যদি 1 প্লাস করি তাহলে আসবে 31। উপর দিক থেকে যদি আমরা কাউন্ট করি আকাশের স্থান আসবে 31। আমরা এখানে 1 প্লাস কেন করলাম? যেহেতু আকাশের স্থান নিচের দিক থেকে ৪২, তার উপরে রয়েছে আরও ৩০ জন, অর্থাৎ উপর দিক থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে কিন্তু অবশ্যই আকাশের স্থান উপর দিক থেকে 31 হবে। তো এখানে অপশন রয়েছে, অপশন নম্বর সিতে রয়েছে ৩১তম, এটি সঠিক উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্রশ্নটি এক ছাত্রের লাইনে সঞ্জয়ের স্থান উপর থেকে ৪র্থতম এবং নিচের দিক থেকে ৪১তম, তাহলে এখানে ওই লাইনে মোট কতজন ছাত্ররা আছে? তো এটি আমরা উত্তর বের করার জন্য খুব শর্টকাট একটা টিপস রয়েছে। এই রকম ধরনের উত্তরগুলো বের করার জন্য যদি মোট কতজন এই রকম প্রশ্ন থাকে আর উপর দিক থেকে কিংবা ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকের যদি স্থানগুলো দেওয়া থাকে তাহলে আমরা সরাসরি কি করব, প্রত্যেকটি সংখ্যাকে আমরা যোগ করব। যেরকম উপর থেকে স্থান হলো 4, নিচ থেকে স্থান হলো 41, এই দুটোকে আমরা যোগ করব। এই দুটোকে যোগ করলে আমরা পাবো 45, তার সঙ্গে করব আমরা মাইনাস, তাহলে আসবে 44। আমরা এখানে এক বিয়োগ বা বাদ দিলাম কেন? কারণ এখানে বলেছে যে উপর দিক থেকে 4র্থ এবং নিচের দিক থেকে 41। তো এখানে আমরা এই দুই সংখ্যাকে আমরা কি করলাম? যোগ করলাম। যোগ করার ক্ষেত্রে আমরা এখন ভালো করে যদি লক্ষ্য করি তাহলে অবশ্যই আমরা এখানে বুঝতে পারবো যে উপর দিক থেকেও সঞ্জয়ের স্থান একবার কাউন্ট করা হয়েছে, আবার নিচের দিক থেকেও সঞ্জয়ের স্থান আরেকবার কাউন্ট করা হয়েছে, অর্থাৎ দুইবার সঞ্জয়ের স্থানটি কাউন্ট করা হয়েছে। এই জন্য আমরা এই দুটো টোটাল করার পরে সেখান থেকে -1 করেছি। এক্ষেত্রে এই নিয়মে আমরা টোটাল ছাত্রের স্থান আমরা বের করতে পেরেছি কত? 44। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।